সিলেটের গোয়াইনঘাট উপজেলার 12 নম্বর সদর ইউনিয়নের লুনি গ্রামের দিঘির পাড় থেকে লুনি বড় মসজিদ পর্যন্ত মাত্র 2 কিলোমিটার কাঁচা সড়কের জন্য বর্ষায় প্রায় 20,000 মানুষ ভোগান্তিতে পড়তে হয়। এই সড়ক ব্যবহার করে প্রতিদিন চলাচল করেন উপজেলার গহরা, ছোটখেল, লুনি, দাড়িখেল, ছাতারগ্রাম, হাজিপুর সহ 6 মৌজার প্রায় 20,000 মানুষ। বৃষ্টির মৌসুমে এই সড়কের পুরো অংশ কাদায় পূর্ণ থাকে, যে কারণে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও নারীরা। স্থানীয়দের ভাষ্য, জনপ্রতিনিধিদের কাছে বারবার গেলেও কেউ সড়কটি পাকা করার উদ্যোগ নেননি। সে মেঘ দিলেও মাঝখানে পানি জমি যায়। আর মানে আটু না ফেক হয়, মানে আটু না ফেক বলতে এক হাত ফেক হয়। এরপরে গরু বা চূড়াতে ফেক হয়। আর বাচ্চা কাচ্চা আমরা গ্রামও মাদ্রাসাও আছে। এর বাদে আমরা গ্রামের উত্তর মাথাত স্কুল আছে। স্কুলও মাদ্রাসাত বাচ্চা কোনো আল্লতে যাইতে পারে না, খালি মেঘর ফিসিটা ফললেও গাড়ি ঘোড়া তো চলেও না, বাচ্চা কাচ্চা যাওয়ার কোনো সিস্টেম নাই। আর যদিও মাঝখান খান উষা করিয়া যদি মাটিটা হৌ লেভেলে দিলেন তাইলে মাঝখানো আর পানিটা জমব না। আমরা ইউনোর কাছে আমরা আবদার যে আমরা রাস্তাটাত কমপক্ষে 2 লক্ষ টাকার মাটি কাজটা দেওয়ার লাগে আমরা অনুরোধ করলাম। আমরা গ্রামবাসী আমরা অন্তত আমরা খালি এই গ্রামে আমরা 1100 ভোটার, 1050টা ভোটার আমরা এই গ্রামে। আর আমরা ওয়ার্ডে আছে প্রায় 2200 ভোটার। তো আমরা এই গ্রামটার রাস্তা 6 মৌজার রাস্তা। আমরা এই রাস্তাটা মানে কাজ করার লাগা দূরত্ব মানে আমরা আবদার করলাম ইউনো স্যারের কাছে। মানে এই যাতায়াতের রাস্তা লুনি 4 নং ওয়ার্ডের ভিতরে পড়ছে। জামি মসজিদ দক্ষিণের জামি মসজিদ লুনি আর দিঘির ভার এর মধ্যখানে অন্তত 20,000 6 মৌজার মানুষ যাতায়াত করে। আর সবসময় আমরা স্কুলের শিক্ষার্থীরা বা বিভিন্ন মসজিদে যাইতে যাতায়াত করতে বন্যার কারণে আমরা অবহেলিত পড়ছি। তিনও মহোদয়ের গেছে চাই আর আমরা 2 লাখ টাকার যদি মাটি খাম যদি আপনার মাধ্যমে নতুন সরকার গেছে আমরা সহযোগিতা করিয়া এই রাস্তাটারে দিছে 2 লাখ টাকার মাটি খাম ফালাইতে গিয়ে ফালাইলে আমরা আর বাচ্চা কাচ্চা ভবিষ্যৎ আমরা আর স্কুলে যাতায়াত আমরা কোনো সমস্যা হইতো না। বাচ্চাইন বা মসজিদ বা স্কুলের বাচ্চাইনরা যাইতে একটা সিএনচিলে আইতে যাইতে কোনো অসুবিধা কত সাল 2004 সাল সেলিম এমপির সময় আমরা এই রাস্তাটা পাইছি। এখনও কোনো মাটি এখনও কোনো সময় পড়ে না। আর নতুন সরকার যে সময় গেছে তা আমরা টিএনও মহোদয়ের গেছে 2 লাখ টাকা আবদার করিয়ার আমরা এই রাস্তার ক্লিয়ার করলে আমরা তাতে তো মনে করো মাটি পড়ছিল ভাইয়া, আমি ইংরেজি তা কইতাম পারি না। আর আজ পর্যন্ত একটা উড়া মাটি পড়ছে না আমরা এই রাস্তাটা না, ওটা তো আমরা আবদার মাটি পড়তো আরো খারাপ সমান করা জি হয় সমান করা ওখানে তো আর কি। রাস্তা তো দেখলাম অনেক একবারই বলি আমরা বাচ্চা কাটা স্কুলও মাদ্রাসা যেতে পারে না ওলা হাল্লত। আপনার 2007 সালও সাইরও কাজ হয়েছে। 2004 থেকে আজ পর্যন্ত 2024 শেষ হয়ে গেছে গিয়া একুলা মাটিও সরকারিভাবে এখানে আইছে না। তখন আমরা এমন একটা অবস্থা হয়েছে এখানে প্রায় আমরা 5-6 মৌজার মানুষের চলাচল যাতায়াত এখানে সব সময় খুব বেশিরভাগ। এখন বিশেষ করে হইলো আমরা এই যে বাচ্চা কাচ্চা যে স্কুলেও যাতায়াত করে মেঘ বৃষ্টি যে সময় হয় তখন মেঘ বৃষ্টি হওয়ার পর থেকে আর আমরা বাচ্চা কাচ্চা স্কুলে যাতায়াত করতে পারে না, কারণ রাস্তার অসুবিধার কারণে। রাস্তার অবস্থা খুবই খারাপ। আর আপনারা বিশেষ করে তো একটু আটিছেন, আপনারা তো দেখছেন যে রাস্তার অবস্থাটা কী হিসাবে আছে। এখন আমরা বিশেষভাবে ওই জিনিসটা উৎসাইয়ার যে যদি আমরা একটু সরকারিভাবে যদি আমরা 2 লাখ 3 লাখ টাকা যদি দেয় আর এই 2-3 লাখ টাকার যদি মাটি কাজ আমরা এখানে করি তাহলে অন্তত পক্ষে আমরা এই যে বাচ্চা কাচ্চা যেগুলো আছে অন্তত পক্ষে মেঘ বৃষ্টি হইলেও আমরা কোনো যাতার অসুবিধা হইতো না, যে বাচ্চা কাচ্চার অসুবিধা হইতো না, তারা স্কুলে যাতায়াত করতে পারবো অন্তত পক্ষে ওটাও। এর পরবর্তীতে হইছে যেমন খালি বাচ্চা কাচ্চা নাই অসুবিধা বাচ্চার হইলে আমারও অসুবিধা হয়। এই যারাও এদিকে চলাচল করে সবাই রয়ে গ্রামও রয়ে আমরাও একটু অন্য মানুষের মতো একটু ভালো থাকতে চাই। আর আমরা এই অন্য মানুষের মতো আমরা যেহেতু আমরাও একজন বাংলাদেশের নাগরিক, কিন্তু অন্য বাংলাদেশের যে সাইটগুলো আছে অনেক সুন্দর আছে, কিন্তু আমরা একেবারেই ইন্ডিয়ার সাইটে বর্ডার সাইট পড়ার কারণেও আমরা মনে করি যে এই দৃষ্টি থেকে সরকারের দৃষ্টি থেকে আমরা অনেক দূরে আছি।
এর কারণে আজকে যেহেতু একটা সুযোগ সুবিধা পাইছি, এই সুযোগ সুবিধার মাধ্যমে যদি আমরা এই দৃষ্টিনন্দীরা অন্তত পক্ষে যদি ফিরিয়ে আসে দেখে, তাহলে আমরার দিকে একটুটা লক্ষ্য রাখা উচিত।